হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি এমআই পলাশ আছি আপনাদের সঙ্গে। আজকে চলে এসেছি আমরা মিরপুর 1 সনি সিনেমা হলের ঠিক অপোজিট ডিরেকশনে। এটা হচ্ছে কোকো ফাস্টফুডে। এই জায়গাটা হচ্ছে আপনার আড়ংয়ের বিল্ডিংয়ের ঠিক জাস্ট সাইডটাতে। সো কাইন্ড অফ যারা ফাস্টফুড এবং এই টাইপের ফুড যারা পছন্দ করে ইভিনিং স্ন্যাক্স, তাদের জন্য এই জায়গাটা একটা খুব পারফেক্ট কম্বিনেশন। আমি সেভারাল টাইমস এখানে আসি। আজকে একটা কিছু শপিং ছিল, সো ফ্যামিলি নিয়ে আফটার শপিং ভাবলাম যে এখানে একটু এক্সপ্লোর করে যাই। সো আজকের কন্টেন্টে আপনাদেরকে আমি এক্সপ্লোর করব এখানকার পাস্তা, মিল্কশেক, কফি এবং চিকেন ফ্রাই। সো ডিয়ার ফ্রেন্ডস, লেটস এক্সপ্লোর অ্যান্ড বি উইথ এমআই পলাশ। থ্যাংক ইউ। ইসলাম, ভালো আছেন? বলেন। আচ্ছা, আমাদেরকে আপনি চিকেন আইটেম দিবেন হচ্ছে তিনটা চিকেন ফ্রাই। হ্যাঁ, তিনটা চিকেন ফ্রাই। আর পাস্তা হলো আপনার, এটা কি বারবিকিউ না? হ্যাঁ, বিবিকিউ স্যার। এটা হচ্ছে বিবিকিউ পাস্তা, এটা হচ্ছে হোয়াইট সস, মানে পাস্তা এটা হচ্ছে হোয়াইট সস। ওকে, বিবিকিউটা একটু স্মোকি ফ্লেভার হবে। হ্যাঁ, এটা ভালো হবে। ওকে, ফাইন। তাহলে আপনি একটা বিবিকিউ পাস্তা দেন। চিকেন তিনটা দিচ্ছেন? তিনটা চিকেন আর একটা বিবিকিউ পাস্তা। আচ্ছা, আর এখানে আপনি দিবেন। বাবাই, তুমি কোনটা নিচ্ছ? আচ্ছা, কিটক্যাট শেক দিবেন একটা। হ্যাঁ, একটা কিটক্যাট শেক। আর হট কফি দিবেন হচ্ছে আপনি লাস্টে দিবেন, একদম লাস্টে দিবেন। দুইটা আপনার ওই যে ইয়েতে দেন, অন টাইমে দেন না, ওই ডাইনিং করে দেন, একদম লাস্টে দেন। দুইটা দেন এটা। হ্যাঁ, শুধু হট কফিটা লাস্টে আপনি সার্ভ করে দেন। আর অ্যাপার্ট ফ্রম দিস যা আছে, লাইভ কিচেন, আমি চেষ্টা করছি এদের পরিপূর্ণ এরা হেলদি অ্যান্ড হাইজিন ফ্যাক্টর একটা মেনটেনের একটা ব্যাপার থাকে। সো এখন এখানে চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের ডিশগুলি, এটা হচ্ছে ম্যারিনেট করা চিকেন। ম্যারিনেট কতক্ষণ করেন আপনি? আমি এখন একজন শেফের সঙ্গে কথা বলছি। আপনার নামটা বলবেন প্লিজ? আব্দুল রহিম ভাই। আপনারা ইউজুয়ালি চিকেনটা ম্যারিনেট করে রাখেন কতক্ষণ? ওকে, ফাইন। আর অর্ডার পাওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট মেক করে দেন ওইটাকে প্লেস করে দেন আর কি। আপনার কয়জন আছেন এখানে স্টাফ? সিগনেচার আইটেম কোনটা বেসিকলি? তারপরেও চলে, মানে বাচ্চা পছন্দ করে কোনটা, চিকেন ফ্রাই? আর আমি এর আগে মিটবল, চিকেন ফ্রাইটা বেশি চলে। আচ্ছা, আমি আসলে আপনাদের পাস্তাটা খেয়েছিলাম এর আগে, এবং মিটবল দুইটা খারাপ লাগে না, ভালোই লাগছে। পরিমাণ একটু কম মনে হয়েছে জাস্ট, বাট আদার সবই ঠিক আছে। সো লাইভ কিচেন ইজ দ্য অ্যানাদার ফ্যাক্টর। আমার কাছে যখনই আমি কোনো রেস্টুরেন্টে যাই, আমি চেষ্টা করি যাতে লাইভ কিচেনটাকে একটু দেখানোর জন্য, সো দ্যাট এখানের যারা কাস্টমার থাকে তারা এটাকে কানেক্ট করতে পারে আসলে। ইনফ্যাক্ট চিকেন ফ্রাইগুলি হয়ে গিয়েছে এখানে। কতক্ষণ লাগে চিকেন ফ্রাই করতে? 10 থেকে 12 মিনিট। 10 to 12 মিনিটসের মতো লাগে আর কি, ডিপ অয়েলে আর কি। এখানে গরম তেল থেকে, মানে একটা থেকে আরেকটা নিচ্ছেন কেন? ওকে ওকে ওকে। এখানে দুইটা বয়েল ওয়াটার, একটাতে হিট কম, একটাতে হিট বেশি। যেটাতে একটু হিট বেশি সেখান থেকে এরা আর কি নিয়ে দিচ্ছে। তো ম্যারিনেট থেকে এরা নিবে। এখানে হচ্ছে ফ্লাওয়ার। আমি প্রসেসটা একটু দেখাচ্ছি, আপনি একটু বলেন আমাকে। হ্যাঁ, প্রসেসটা হচ্ছে জাস্ট এরা চিকেনটাকে এখানে ফ্লাওয়ারের, এটা কি ফ্লাওয়ার? ফ্লাওয়ারের মধ্যে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। ম্যারিনেট করা চিকেনটাকে মাখিয়ে নিয়ে দেন সরাসরি এরা ডুবো তেলের মধ্যে ছেড়ে দিবে। এই যে ডুবো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে।
চিকেন ফ্রাই, আমাদের চিকেন ফ্রাই ফার্স্ট প্লটটা চলে এসেছে। সো এখন আমরা ট্রাই করে দেখি কী অবস্থা। খুব ক্রিস্পি। এদের চিকেন ফ্রাইটা বরাবরই টেস্টি অ্যান্ড পার পিস হচ্ছে 120 টাকা, 120। ক্রিস্পি অ্যান্ড ফ্রিস্কি। আর সঙ্গে যে কিটক্যাট শেক, এটার প্রাইসটা 240। এটার মধ্যে নাট থেকে শুরু করে আরও অন্যান্য বিষয় চলে এসেছে। ও, আমাদের কি পাস্তা চলে এসেছে না? In the meantime, pasta. Sure, thank you. Sauce. There are 3-piece sauces. I prefer always crispy part, left part rather than the chest part. The chicken fry, always আমার কাছে left partটাই সুন্দর, but আজকে আমি chest partটাও নিয়েছি, so that it's a combination. You know? চিকেন আইটেমের আমার সব থেকে ভালো লাগে হচ্ছে এটার হাড়ের অংশ। সো বোন ইজ মোর টেস্টি দেন ফ্লেশ, সো আই এম দ্য বোন লাভার রাদার দেন ফ্লেশ। সো দ্য ওভেন বেকড পাস্তা উই আর জাস্ট নাও ট্রাইং, দেখি কেমন লাগে। স্মোকি ফ্লেভার এবং চিজটা আরও একটু বেটার কোয়ালিটি দিতে পারতো। এখানে আমি যখনই চিজের তৈরি জিনিস খাই তখন আমার কাছে চিজের কোয়ালিটিটা যদি একটু প্রিমিয়াম হয়, দেন ওই ফুডগুলির টেস্ট এবং ফ্লেভার একটু ডিফারেন্ট টাইপের হয়। সো আই থিঙ্ক আমার মনে হয় চিজের কোয়ালিটিটা আর একটু ডেভেলপ কোয়ালিটি দিলে এটার স্মেলটা আর একটু বেশি সুন্দর আসতো। বাট যেটা দিয়েছে এটাও খারাপ না। ভিতরে সস, I always prefer oven bake. সবসময় আমার কাছে ওভেন বেক পাস্তাটাই ভালো লাগে। সো লেটস ট্রাই টু অ্যানাদার আইটেম। থ্যাংক ইউ। আমাদের ওভেন বেকড যে বারবিকিউ ফ্লেভারের পাস্তা সেটাও চলে এসেছে ইন দ্য মিন টাইম। সো এখন বেশি বেশি খাওয়া দাওয়া আর ওভেন বেক পাস্তার যে একটা স্মোকি ফ্লেভার সেটা অলরেডি আমি পাচ্ছি। তুমি পাচ্ছ বাবাই? ওকে। এই জায়গাটা অনেকটা ক্রাউড থাকার কারণে ভিড়টা লেগেই থাকে। কোয়ান্টিটিটা অনেক ভালো, সাফিসিয়েন্ট পরিমাণে দিয়ে থাকে, দুজন অনায়াসে খাওয়া যায়। কফি হ্যাজ অ্যারাইভড, কফি চলে এসেছে। সো এখন আমাদের কফির পার্ট চলে এসেছে অলরেডি। চিকেন ফ্রাই এবং পাস্তা শেষ করার পর দেখি কফির এদের টেস্টটা কেমন। স্মল সাইজ কফি, হালকা সুগার, টেস্ট ইজ ভেরি ডেলিশিয়াস। আমার কাছে যারা একটু কম মিষ্টি পছন্দ করে তাদের কাছে এই কফিটা নট ব্যাড, এটা গুড চয়েস। সো কফি খেতে খেতে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর পুরোটা এপিসোড জুড়ে আমি এমআই পলাশ ছিলাম আপনাদের ফ্রেন্ডস। আজকের কন্টেন্টের একদম লাস্ট পার্টে আমি চলে এসেছি। সো ফাইনালি খাওয়ার শেষে এক মগ কফি না হলে কীরকম হয় আর কি। সো
সো দিস ইজ দ্য ফাইনাল টাচ। আমি এমআই পলাশ আজকে ছিলাম আপনাদের কন্টেন্টের পুরোটা জুড়ে। আজকে কন্টেন্টটি কেমন লাগলো আপনারা জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। নেক্সট এপিসোড কোথায় দেখতে চান সেটা কমেন্ট করে জানান। হোপসো দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ। সো লেটস এনজয় দ্য কফি।